গাইস, আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা অ্যাপ দিয়ে একটি আকর্ষণীয় ও প্রফেশনাল মানের কভার বা ব্যানার ক্রিয়েট করা যায়। সেটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা ফাইবার, যেটাই হোক না কেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ক্যানভা অ্যাপে। তো প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সার্চ বারে জাস্ট লিখবেন canva.com। ইন্টার প্রেস করুন। তো সার্চ অপশন গুগল আমাদের ক্যানভার যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে ল্যান্ড করাবে। তো এখানে ল্যান্ড করে আমরা যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যারা এটাকে সাইন আপ করেছেন তারা এই ইন্টারফেসটা দেখতে পারবেন। যারা সাইন আপ করবেন না তারা অবশ্যই প্রথমে সাইন আপ করে নেবেন, দেন এটাকে লগ ইন করেন বা সাইন ইন করে কাজ শুরু করবেন। তো আমরা কি করব, আজকে আমরা দেখব যে ক্যানভার মধ্যে কি কি কাজ করা যায়। ক্যানভা একটা ইউজফুল সফটওয়্যার, যারা আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন কভার বা ব্যানার ডিজাইন করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, লোগো ডিজাইন করতে হয়, আমরা কিন্তু ক্যানভা থেকে এই কাজগুলো খুব সহজেই করতে পারি। তো আমি ক্যানভার এই ইন্টারফেসটা একটু পরিচিতি দেখে নেই। তো বন্ধুরা, আগে বলতেছি যে ক্যানভার কিন্তু দুটি ভার্সন রয়েছে, একটা পেইড ভার্সন, একটা ফ্রি ভার্সন। তো আমরা ফ্রি ভার্সন ইউজ করব। যারা পেইড ভার্সন ইউজ করবেন তারা এটাকে অবশ্যই কিনে নিতে হবে। পেইড ভার্সন ইউজ করলে একটি সুবিধা হচ্ছে ক্যানভার যত রকমের ফিচার রয়েছে সবগুলো কিন্তু পাওয়া যাবে পেইড ভার্সনে। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করবো, অর্থাৎ আমরা এটা কিনে নেব না, আমরা সেক্ষেত্রে যে ফিচারগুলো পাবো সেটা দিয়েই আমাদের হয়ে যাবে। আমরা এখানে অনেক ধরনের টেমপ্লেট রয়েছে। যখন আপনি কোনো কিছু লিখে সার্চ দিবেন, সাপোজ আজকে আমি দেখাচ্ছি যে ফেসবুক কভার কিভাবে ক্রিয়েট করা যায়, একটি প্রফেশনাল মানের ফেসবুক কভার কিংবা ফেসবুক পেজ কভার কিভাবে ক্রিয়েট করা যায়। সেটা আমি ফেসবুক কভার লিখে যখন সার্চ করব, দেখেন ফেসবুক কভার লিখে যখন আমি সার্চ করলাম, তো ক্যানভা তার যে টেমপ্লেট যে স্টোর রয়েছে, টেমপ্লেট থেকে প্রচুর টেমপ্লেট আমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করতেছে। দেখেন এখানে কত টেমপ্লেট, এখানে 23,186টি টেমপ্লেট আমার সামনে প্রেজেন্ট করেছে। তো আমি ইচ্ছে করলে এখান থেকে যে টেমপ্লেটগুলো পেইড নয়, যেগুলো ফ্রি টেমপ্লেট, সেগুলো ইউজ করতে পারি। আপনাদের বলতেছি যেগুলো ফ্রি টেমপ্লেট সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, যারা এটাকে কিনে নেবেন না। যারা কিনে নেবেন তারা তো সবগুলো ইউজ করতে পারবেন। তো যেগুলোতে পেইড লেখা রয়েছে কিংবা ডলারের যে আইকন রয়েছে সেগুলো কিন্তু আমরা ইউজ করব না, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করে এডিটিং করে সেগুলো আমাদের ইচ্ছে মতো, আমাদের মন মতো বিভিন্ন টেক্সট বসিয়ে, ইমেজ বসিয়ে বা ফটো বসিয়ে আমরা এগুলোকে কিন্তু আকর্ষণীয় প্রফেশনাল করতে পারি। আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো টেমপ্লেট কিন্তু ক্রিয়েট বা ডিজাইনও করতে পারবো। দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে যখন আমি প্রেস করব, এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ কভার, ফেসবুক পেজ কভার, এখানে যখন আমি ক্রিয়েট করব তখন আমাদের সামনে কিন্তু একটা আলাদা একটা ফ্রেম চলে আসবে। জাস্ট ওয়েট, দেখেন আমাদের সামনে একটা ফ্রেম চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে একটা নতুন একটা কভার কিন্তু এখান থেকে ডিজাইন করতে পারি, আমাদের ইচ্ছে মতো টেক্সট বসাতে পারি, ইমেজ বসাতে পারি, কালার করতে পারি বা বিভিন্ন ডিজাইন করতে পারি এখান থেকে আমরা। তো আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। তো আমি এরকম যখন একটা ফ্রেম চলে আসলো, তার আগে আরেকটা কথা বলি, আপনারা কিন্তু এই যে ডিজাইনটা করবেন সেটা কিন্তু সাইজ কিন্তু ফিক্সড করে নেবেন। সাপোজ ফেসবুক কভার যখন আমরা ডিজাইন করব, ফেসবুক পেজ কভার, তখন আমরা যদি এর সাইজ না জানি তাহলে আমরা কি করব, আমরা গুগলে যাব, জাস্ট নতুন ট্যাব খুলে নিয়ে গুগলে যাব, যা গুগলে গিয়ে সার্চ অপশনে লিখব যে ফেসবুক পেজ কভার সাইজ।
ফেসবুক পেজ কভার সাইজ জাস্ট এটা লিখে আপনি সার্চ যখনই দিবেন তখন কিন্তু গুগল আমাদের সামনে কিন্তু অনেক ধরনের এই তথ্যটা কিন্তু দিয়ে দেবে। দেখেন দ্য পারফেক্ট ফেসবুক কভার ফটো সাইজ বেস্ট। জি, আমরা যখন নিচে আসলাম একটু স্ক্রল করে, তখন এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা কভার ফটো সাইজ দেওয়া রয়েছে। তো এখানে কি রয়েছে, এখানে দেখেন 360 পিক্সেল দিচ্ছে এটা হাইটটা, এবং উইডথটা দিচ্ছে 820 পিক্সেল। তো এইভাবে এগুলো আপনারা এখান থেকে নিয়ে কিন্তু আমাদের যে ফেসবুক রয়েছে, আমাদের যে ক্যানভা রয়েছে, সেখানে কিন্তু এই সাইজটা আপনারা ইনপুট করে দিতে পারেন। তাহলে সেই সাইজেরই কিন্তু একটা ট্রেম চলে আসবে। অথবা এই সাইজ আপনি যদি নাও নেন তাও সমস্যা নেই, জাস্ট সার্চ অপশনে লিখবেন, ক্যানভার যে সার্চ অপশন রয়েছে সেখানে লিখবেন যে ফেসবুক পেজ কভার, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই টেমপ্লেটগুলো নিয়ে আসবে ওই সাইজে, সেখান থেকে এডিট করে কাজ করা যাবে। তো আমি এই ফ্রেমটার মধ্যে একটা ডিজাইন করব। প্রথমে আমি এখানে কি করব, একটা কালার ইনপুট করব। তো আমি এই দেখেন এখানে কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা অপশন চলে আসছে। এখানে অনেক ধরনের কালার রয়েছে, আপনি ইচ্ছে মতো আপনার যে কোনো মন মতো যে কোনো কালার আপনি এখানে কিন্তু ইনপুট করতে পারেন। তো আমি এই কালারটা দিচ্ছি। তো কালার আমরা দিলাম, কালার দেওয়ার পর আমি যাচ্ছি এখানে আমি একটা টেক্সট বসাবো। দেখেন এখানে একটা সাইডে লেফট হ্যান্ড সাইডে কিন্তু একটা ড্যাশবোর্ড রয়েছে, এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা দেখে নেবেন, যেমন ডিজাইন রয়েছে, এলিমেন্ট রয়েছে, ব্রান্ড হাব রয়েছে, আপলোড রয়েছে, টেক্সট রয়েছে, এগুলো প্রত্যেকটারই কিন্তু কাজ রয়েছে। তো আপনারা প্রত্যেকটারই কাজ দেখে নেবেন। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে এলিমেন্ট। যদি আপনি এই কভারের মধ্যে কোনো এলিমেন্টের প্রয়োজন হয় আপনার, তো আপনি এখান থেকে কিন্তু এলিমেন্টে ক্লিক করে এই যে সার্চ যে অপশন রয়েছে, সার্চ এলিমেন্ট, এখানে যে কোনো এলিমেন্ট যেটা আপনার প্রয়োজন এখানে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে ক্যানভা কিন্তু সেই এলিমেন্টটা আপনার সামনে প্রেজেন্ট করবে। সেখানে আপনি পেস্ট করে সেখানে ক্লিক করে জাস্ট এই আপনার কভারে নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান যে আপনি টেক্সট লিখবেন, আপনি যদি চান যে আপনি কোনো পিকচার বা ইমেজ এখানে আপনি ইনপুট করতে চান, সেক্ষেত্রে আপলোড যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যানভা কিন্তু আপনাকে আপনার যে ফাইল রয়েছে, ফোল্ডার রয়েছে, সেখানে কিন্তু নিয়ে যাবে। জাস্ট সেখানে সিলেক্ট করে আপনি আপনার এই ব্যানারের মধ্যে বা কভারের মধ্যে এটা কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান যে আপনি এখানে টেক্সট লিখবেন, আপনার ইচ্ছে মতো আপনার বিজনেসের নাম লিখতে পারবেন, বা আপনার প্রোডাক্টের নাম লিখবেন, বা আপনার নিজের নাম লিখবেন, সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। সেক্ষেত্রে যে টি আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে দেখেন বেশ কয়েকটা অপশন রয়েছে, তো এগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। আপনাদের বলতেছি অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, আর এই যে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, এই তিনটাই এনাফ কিন্তু আমাদের কাজের জন্য। আমরা যদি চাই যে আমি এখানে বড় করে লিখবো, সেক্ষেত্রে অ্যাড এ হেডিং, যদি মনে করি যে না তেমন একটা বড় প্রয়োজন নেই, মিডিয়াম সাইজ হলে হবে, সেক্ষেত্রে এটা, আর সবচেয়ে ছোট হলে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি অ্যাড এ সাব হেডিং মিডিয়ামটা ইউজ করতেছি, একটু দেখাচ্ছি আপনাদের। আপনি এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এটা কিন্তু মুভ করা যায়। আপনি ইচ্ছে করলে যে কোনো প্রান্তে, এই সাইডে, লেফট রাইটে, আপার বা ডাউন, যে কোনো জায়গায় এটা কিন্তু বসাতে পারবেন। তো আমি এইখানে দিচ্ছি মিডলে, দেখি এখানে আমার নামটা লিখতেছি। তো দেখেন এখানে আমি আমার নামটা লিখলাম। নামটা লেখার পর আপনি এটি কিন্তু আপনার ইচ্ছে মতো আবার বিভিন্ন কালার বা ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে টেক্সট কালার নামে একটা অপশন রয়েছে উপরে। আমি আপনাদের এটাকে নির্দিষ্ট করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা এ ফর কালার রয়েছে, তারপরে যে বি তে বোল্ড রয়েছে, ই তে ইটালিক রয়েছে, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে। দেখেন এই যে
অ্যালাইনমেন্ট রয়েছে, হ্যাঁ, এই যে স্পেসিং রয়েছে, ইফেক্ট রয়েছে, এগুলো থেকে আপনারা কিন্তু বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। এই টেক্সটটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, কালার, বিভিন্ন কালার আপনি করতে পারবেন। এখানে এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। এইগুলো অপশনগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখন এটাকে একটু কালার দিতে যাচ্ছি। তো আমি এখানে এই যে টেক্সট কালার, এখানে অপশন, এখানে দেখেন অনেকগুলো ওই কালার যে বোর্ডটা রয়েছে, ডিফল্ট আকারে যে কালারগুলো রাখছে, এখানে বিভিন্ন কালার এখানে নিয়ে আসছে। তো আমি চাচ্ছি যে এই হোয়াইট কালারটা আমি এখানে দিব, আমি এটা দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি আমার এই লেখাটাকে আমি একটু বোল্ড করব, সেক্ষেত্রে আমি একটু বোল্ড বিতে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা বোল্ড হয়ে গেল। আমি চাচ্ছি ইটালিক করব, দেখেন এটা ইটালিক মোডে চলে আসলো। আমি চাচ্ছি যে লেখাটা একটু বড় করব, এই দেখেন এখানে যখন আমি প্রেস করলাম, প্রেস করতেছি, বড় হচ্ছে আমার লেখাটা কিন্তু বড় হচ্ছে। তো আমি যদি চাই যে আমি এই লেখাটাকে কি করব, আমি ডিজাইন করব, আমি আরেকটু ডিজাইন করব, সেক্ষেত্রে আচ্ছা এখানে ইফেক্ট আছে বিভিন্ন ধরনের, এই ইফেক্টও আমি দিতে পারি। দেন ইফেক্টে যখন প্রেস করলাম তখন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসলো। আমি যদি চাই যে এইটা কার্ভ আকারে আমি করবো, একটু রাউন্ড হবে, দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লেখাটা কিন্তু আমার রাউন্ড হয়ে যাচ্ছে। যদি দেখছি না এই মুডটা আমার ভালো লাগতেছে না, আমি এটা নন করে দিলাম, আবার আগের মতো হয়ে গেল। আমি চাচ্ছি যে এইরকম করবো, দেখেন এটা এইরকম হয়ে গেল। হ্যাঁ, আপনারা যেরকম চান এরকম কিন্তু এখান থেকে করে নিতে পারবেন, সেই মুডটা এখানে করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখন এখান থেকে বের হয়ে আসতেছি, কারণ আমি চাচ্ছি যে আমার এই ব্যানারের মধ্যে আমি একটা পিকচার অ্যাড করব, আমার ইমেজ অ্যাড করব। সেক্ষেত্রে যে আপলোড যে অপশনটা রয়েছে লেফট হ্যান্ড সাইডে, দেখেন এখানে যখন প্রেস করলাম তখন এই যে আপলোড ফাইল অপশনটা রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফাইলে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার যে কোনো ফাইল, আপনি পিকচার যদি আপনি যান, পিকচারে ক্লিক করার সঙ্গে ক্যামেরায় ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কোনো ফাইল আছে সেই ফাইল কিন্তু আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আমি একটু পিকচার নিচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পিকচার আপনারা এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিকচারগুলোকে আপনি আপনার এই যে ছোট বড় করতে পারেন, দেখেন এখানে যে অপশনটা রয়েছে কোনায় ধরে আপনি যখন এইভাবে আপ ডাউন করবেন, এটা কিন্তু ইচ্ছে মতো ছোট বড় হবে। আপনি এটাকে মুভ করে দিতে পারবেন, এটা উপরে বা নিচে আপনি দিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এখন আমি চাচ্ছি যে এখানে আমি আর একটা টেক্সট নিব, সেক্ষেত্রে আবার এই টেক্সটে যাবেন, গিয়ে এখানে একটা টেক্সট নিলাম। তো এখানে নিলাম, আমি এখানে লিখব আমি ফেসবুক কভার লিখবো। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমনটা চান এইভাবে আপনি লিখতে পারেন। আপনার নাম লিখতে পারেন, আপনার বিজনেসের নাম লিখতে পারেন, আপনার প্রোডাক্টের ছবি এইভাবে দিতে পারেন। এখানে এগুলোকে আপনি কালার করতে পারেন। আমি চাচ্ছি যেটা আমি অন্য একটা কালার দিব, আমি একটু ব্ল্যাক কালার দিব, কিংবা একটু রেড কালার দিব, কিংবা এই কালারটা আমি দিব, বা এই কালারটা আমার ভালো লাগতেছে না, এটা দিব। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো কালার আপনি কিন্তু এখানে ইনপুট করতে পারেন। তো আমি এই কালারটা দিলাম। তো আপনি যদি চান যে আপনি আপনার যে লোগো রয়েছে আপনি এখানে লোগো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ব্যানারে এই জাস্ট আপলোড অপশনে যাবেন, ওখান থেকে একটা ইমেজ, লোগোর ইমেজ একটা নিয়ে এসে এখানে পেস্ট ইনপুট করতে পারবেন, পেস্ট করতে পারবেন। তো এভাবে আপনি ইচ্ছে মতো আপনার যে কোনো এলিমেন্ট, যে কোনো পিকচার বা ইমেজ, যে কোনো টেক্সট আপনি কিন্তু আপনার এই ব্যানারের মধ্যে ডিজাইন করতে পারবেন, দিতে পারবেন। এখানে অনেক ধরনের টেক্সট বক্স রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারেন।
এখানে আরেকটা কথা বলে রাখি, এই দেখেন এখানে একটা অপশন রয়েছে যে এই যে এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা একটা ডায়মন্ড বা মুকুটের আইকন। এইগুলো কিন্তু ইউজ করা যাবে না, কারণ এইগুলো কিন্তু প্রো ভার্সনের, যারা কিনে নেবে তারা এইগুলো ইউজ করবে। তো আমরা এটা কিনে নিব না, তো আমরা এটা ইউজ করবো না। এগুলো যেমন আমি যদি এখান থেকে একটা টেক্সট নিতে চাই, যেমন ওয়াও ওয়াও, এইটা আমি নিব এখানে। এর উপর প্রেস করলাম, জাস্ট এখানে চলে আসবে। দেখেন আমি এটা ইচ্ছে মতো আমি ছোট বড় করে আমি কিন্তু এটা আমার ইচ্ছে মতো যে কোনো জায়গায় আমি এটা কিন্তু দিতে পারবো, আমি এটা মুভ করাতে পারবো। তো এইভাবে কিন্তু আপনার একটা আকর্ষণীয় ও প্রফেশনাল মানের ফেসবুক কভার বা লিঙ্কডিন কভার বা ব্যানার এভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো ক্রিয়েট হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি যে শেয়ার অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে যে ডাউনলোড অপশনে রয়েছে এখানে ডাউনলোড ক্লিক করে পিএনজি মোডে যদি আপনি রাখতেছেন পিএনজি মোডে রাখতে পারবেন, জিপিজি মোডে যে জেপিজি মোডে রাখতেছিলেন জেপিজি মোডে রাখতে পারবেন। যেহেতু সাজেস্ট করে পিএনজি মোডে রাখতে, তো আপনি পিএনজি মোডে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ডাউনলোডে ক্লিক করলে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান যে আপনি বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আপনি এই কাজটা করবেন, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট একটা টেমপ্লেট আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি এই টেমপ্লেটটা নিচ্ছি, এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করতেছি। টেমপ্লেটটা যখন এখানে চলে আসলো, ব্যাস টেমপ্লেটটা চলে আসছে। জাস্ট আপনি টেমপ্লেটটা কি করতে পারবেন, এই আপনি চাচ্ছেন যে এখানে যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আপনার এগুলোর প্রয়োজন নেই, তো আপনি আপনার ইচ্ছে মতো এখানে টেক্সট বসাতে পারবেন। তো এই জন্য এগুলোকে আগে ডিলিট করে দেন। জাস্ট এগুলোর উপরে প্রেস করে সঙ্গে সঙ্গে এই যে ডিলিট যে আইকনটা রয়েছে এটা চলে আসবে, আপনি এখানে ক্লিক করলেই এগুলো ডিলিট হয়ে যাবে। এই যে আপনি এখানে দেখেন একটা অপশন রয়েছে, আপনি আপনার ব্যানারে কিন্তু এইভাবে কিন্তু টেক্সটের ওই যে ছোট ইয়েটা রয়েছে, ফ্রেমটা রয়েছে বা ফন্ট রয়েছে, ওইটা ইউজ করে কিন্তু আপনি আপনার এখানে কিন্তু ইমেল, আপনার ইমেল রয়েছে বা ওয়েবসাইট যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। আপনি যদি চান যে এইরকম একটা সার্কেলের ভিতরে আপনার পিকচার বা প্রোডাক্টের ইমেজ থাকবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন এখানে। জাস্ট এগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে জাস্ট এই আপলোড অপশনে গিয়ে এখানে পিকচারটা এখানে অ্যাড করে দিতে পারবেন। আবার এই টেক্সট এইভাবে আপনি টেক্সটে যখন ক্লিক করবেন এখানে কিন্তু এরকম চলে আসবে, আপনি কিন্তু ইচ্ছে মতো এখানে টেক্সট এইভাবে বসাতে পারবেন। জাস্ট এইভাবে ক্লিক করে আপনি বসাতে পারবেন। আমি এটাকে বোল্ড করলাম, ইটালিক, সরি আমি এটাকে বোল্ড করলাম, একটু দেখেন। আমি এটাকে একটু কালার দিতে চাই, কালার এখানে দিতে পারবো। জাস্ট আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনার কালার দিতে পারবেন। তো এইভাবে যখন কাজ সকল কমপ্লিট হয়ে যাবে, ডিজাইন যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি শেয়ার অপশনে গিয়ে জাস্ট ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে নেবেন এবং পরে আপনি ফেসবুক কভারে বা ফেসবুকে ঢুকে ফেসবুক যে অপশনটা রয়েছে কভারে, এখানে দেখেন যে এডিট অপশনটা রয়েছে, ওইখান থেকে আপনি এটা কিন্তু আপলোড করে দিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ফেসবুক কভার ক্রিয়েটেড ডিজাইন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের কাছে এটা শেয়ার করবেন।